ও বৌমা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যাও কি নিয়ে এসেছি। আমি অত কিছু দেখবো না, কি নিয়ে আসছো কি কেন না কি নিয়ে আসছো। হয়েছে আমা? বললাম তো আরে আমি দেখবো না। বাবা, আজকে তো খুব সুন্দর দেখা যাচ্ছে। তাই কি শাড়ি পরেছে আমা? ভাল লাগতেছে। তোর বাবার বাড়িতে দিল? আরে না, তোমার ছেলে কিনে দিলো। আমার শাল কিনেছে। হ্যাঁ ভারী সুন্দর লাগতেছে রে মা। তাই। আহা, এ রে, নে আমা, এই যে একটু নাও, রান্না করে দেবা। ও চিংড়ি মাছ নিয়ে আসছো। চিংড়ি মাছ। তো কি খাবা বা চিংড়ি মাছ দিয়ে? চিংড়ি মাছের মালাইকারি করবা? তাই ঠিক আছে বা, হ্যাঁ। ঠিক আছে আমি করে দিচ্ছি, তুমি আচ্ছা। যাও। তাইলে আজকে সত্যি কি সুন্দর লাগছে না কি? বাবা যখন বলিস আজকে আমারে দেখতে সুন্দর লাগতেছে, তার মানে মনে হয় সত্যি আজকে আমার সুন্দর লাগতেছে। আর তারপরেও আগের থেকে কিন্তু আমি সুন্দরও হয়ে যাচ্ছি। তো চলো আজকে আমি করব চিংড়ি মাছের মালাইকারি। আর মাছগুলো দেখো পুরো টাটকা, আর এই মাছ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি যা হবে না, পুরো জমে যাবে। আর প্রত্যেকটা মাছের পেটে কিন্তু ডিম। আর তো যাই হোক, বাবা আজকে খেতে চেয়েছে চিংড়ি মাছের মালাইকারি। আর বয়স্ক মানুষ যদি একটুখানি ভালো মন্দ না খাওয়াতে পারি আর কয়দিনই বা বাঁচবে। আর মা থাকলে নয় মার কাছে আবদারগুলোন করতো, যেহেতু মা নেই এখন এই বয়স্ক মানুষটাকে আমরা দুই বউ দেখে শুনে রাখবো। আর সত্যি কথা বলতে কি জানো, অনেক দিন আগে চিংড়ি মাছের মালাইকারি একবার হয়েছিল বাড়িতে। সেই দিনকে আবার বাবা বাড়ি ছিল না, তো বাবা গিয়েছিল তার ছোট মেয়ের বাড়ি। এসে শুনে বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি হয়েছে, আর আজকে দেখো নিয়ে চলে এসছে। আর খেতে যখন চেয়েছে, যদি ভালো করে নাই করে দিতে পারি, তো চলো মাছগুলো তো আজকে কেটে বেছে ধুয়ে টুয়ে নিলাম। তারপরে এখন এই মাছে দেবো হচ্ছে লবণ আর হলুদ দিয়ে বেশ সুন্দর করে এখন মাছগুলো মাখিয়ে রাখবো। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে বেশ মাছটাকে এবার সুন্দর করে হালকা করে মাখিয়ে রাখবো। আর সত্যি কথা বলতে কি জানো তো, চিংড়ি মাছের মালাইকারি আজকে যা হবে না, যেহেতু বাবা খেতে চেয়েছে, আজকে কিন্তু বাবাকে আমি বেশ সুন্দর করে চিংড়ি মাছের মালাইকারিটা করে দেবো তো দেবই। তো এইদিকে তারপরে মালাইকারি করার জন্য যেগুলো লাগবে সেগুলো একে একে সব কিছু গুছিয়ে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, তো এইগুলো তো সব কিছু বেটে নিয়েছি। তারপরে আমি যেটা লাগবে মেইন, কাজু বাদাম, পোস্ত, চালমগজ, সেগুলো আমি শিলে বেশ ভালো করে বেটে নিলাম। তারপরে কড়াইটা বসিয়ে এবার কড়াইটাকে বেশ ভালো করে গরম করে তাতে দিয়ে দিলাম খাঁটি সর্ষের তেল। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। আর চিংড়ি মাছ তো হালকা ভাজলেই কিন্তু হয়ে যাবে, ওর জন্য একটুখানি তেলের মধ্যে লবণ দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি যাতে না লেগে যায়। তো এইদিকে গরম তেলে এক এক করে মাছগুলো ছেড়ে এবার হালকা নাড়াচাড়া করে মাছগুলো তুলে নেব। আর তোমাদের কিন্তু একটা কথা বলি, শুনে রাখো, আমার শ্বশুরমশাই কিন্তু খুবই ভালো, মানে খুব ভালো, মানে খুবই ভালো। তো দেখেছো আজকে চিংড়ি মাছের মালাইকারি করে দিচ্ছি ওনার জন্য, যেহেতু বয়স্ক মানুষ তো খাবে, তো তাই। আর বাবা খেতে চেয়েছে, না দিলে কি আর হয়। তো এইদিকে দেখো মাছগুলো এপিট ওপিট করে ভেজে এখন মাছগুলো তুলে নিলাম। আর দেখো কি সুন্দর হয়েছে, কি দেখে মনে হচ্ছে না এক পিস তুলে নি, কিন্তু না, আজকে হবে চিংড়ি মাছের মালাইকারি। তো এইদিকে আর একটুখানি তেল দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে এবার আমি দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নে ছিল তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। তারপরে ফোড়নটা দেওয়ার পরে এখন দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজ কুচিটাকে বেশ ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে নিলাম। নেওয়ার পরে দিয়ে দিলাম মশলা, আদা রসুন বাটাটা বেশ ভালো করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা। মশলাটাকে এবার ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম চালমগজ আর পোস্ত বাটা। দেওয়ার পরে বেশ সুন্দর করে মশলাটা ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেবো বাদাম বাটা। তো এইদিকে কাজু বাদাম বাটা দিয়ে বেশ ভালো করে মশলাটা কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। যখন দেখবো পুরো মশলাটা ভাজা হয়ে গেছে, তখন কিন্তু মশলাটা হালকা পরিমাণে জল দিয়ে মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নেব। তো এইদিকে দেখো মশলাটা পুরো ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তারপরে একটু পরিমাণ মতন জল দিয়ে মশলাটাকে সুন্দর করে এখন কষিয়ে নেব। তো পরিমাণ মতন জল তো দিয়ে দিয়েছি, এবার সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, মশলা কিন্তু যত সুন্দর হবে ততই কিন্তু সমস্ত কিছু রান্নাটাও বেশ দারুণ হবে। তো এইদিকে দেখো মশলাটা বেশ ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। আর কষানোর সময় দিয়ে দেবো পরিমাণ মতন স্বাদ মতন লবণ আর হচ্ছে হলুদ গুঁড়ো। তো এইদিকে স্বাদ মতন লবণ হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার বেশ সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। যখন দেখবো মশলাটা পুরো কষাতে কষাতে হালকা তেল ছেড়ে দিয়েছে, তখন কিন্তু মশলাটা পুরো পারফেক্ট হয়ে যাবে। তো দেখো মশলাটা কি সুন্দর হয়েছে, আর মশলার মধ্যে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। আর সত্যি আজকে যা হবে না, পুরো দারুণ হবে। আর এইদিকে আমি বাবাকে বলেছিলাম চিংড়ি মাছ রান্না করার জন্য কিন্তু মেইন নারকোল লাগবে, নারকোলের দুধটা কিন্তু না দিলে মালাইকারি কিন্তু কিছুতেই হবে না। তো বাবাকে আমি বলেছিলাম একটা নারকোল ভেঙে দাও। তো নারকোলটা ওইদিকে আমি কুড়িয়ে নিয়েছিলাম। তো এবার নারকোল থেকে দুধটা বের করে নিয়েছি, যেহেতু চিংড়ি মাছের মালাইকারি করার জন্য লাগবে। তো এইদিকে দেখো মশলার সাথে মাছগুলো বেশ হালকা নাড়াচাড়া করে একটুখানি ফুটিয়ে নিলাম, যাতে মশলাটা বেশ মাছের মধ্যে বেশ ভালো করে যায়। আর নারকোলের দুধটা দেওয়ার পরে
তারপরে বেশি একটা জাল লাগবে না, হালকা জাল হলেই কিন্তু হয়ে যায়। তো এইদিকে দেখো মশলার সাথে মাছটাকে বেশ ভালো করে কষিয়ে নিলাম। এবার কষিয়ে নেওয়ার পরে এইবার দিয়ে দিলাম নারকেলের দুধ। যেই দুধটা দিলে পরে খেতে কিন্তু দারুণ টেস্ট হবে আর হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। তো এইদিকে দেখো যতটা পরিমাণে আমার নারকেলের দুধ লাগবে ঠিক ততটা পরিমাণ মতন আমি দিয়ে দিলাম। দিয়ে এইবার বেশ হালকা হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে আর একটুখানি ফুটিয়ে নিতে হবে। বেশি কিন্তু জাল দেওয়া যাবে না, হালকা জালেই কিন্তু হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। আর তোমাদেরকেও বলছি, শ্বশুরমশাইয়ের মন রাখতে গেলে ঠিক এইরকম ভালো ভালো সুন্দর সুন্দর করে রান্না করে খাওয়াও, দেখবা এমনিই শ্বশুরমশাই শাশুড়ি মশাই এমনিই তোমাদেরকে ভালোবাসবে। তো এইদিকে দেখো একটুখানি ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার এই গরম মশলার গুঁড়ি দেওয়ার পরে বেশ গ্যাসটাকে একদম লো করে নিতে হবে যাতে হালকা জাল লাগে। তো এইদিকে টকবক করে ফুটিয়ে নেওয়ার পরে একটুখানি গরম মশলার গুঁড়ি দেওয়ার পরে এইবার আমি ঢেকে রেখে কিছুক্ষণের জন্য বসিয়ে রাখলাম। আর তারপরে দেখো আজকেও আবার বৃষ্টি নেমেছে আর তার মধ্যে দেখি আমাদের গাছে একটা বেল ফুল ফুটেছে। দেখো কি সুন্দর লাগছে, এই ফুলের গন্ধটা কিন্তু খুব দারুণ, মানে দারুণ সেন্ট। আর বৃষ্টির দিনে কিন্তু খুব ভালোই হলো, আজকে বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে। তো এইদিকে দেখো কিছুক্ষণ বসিয়ে রাখার পর একদম ফাইনালি রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। কি সুন্দর হয়েছে আর কি দারুণ সেন্ট বেরিয়েছে, তার বলার মতো না। এবার আমি মাছটাকে নামিয়ে নিই। দেখো কি দারুণ হয়েছে, কি দেখে খেতে মন চাইছে না? অবশ্যই চাইছে। কি সত্যি কথা বলবে, দেখে কি খেতে চাইছে না? তো চলো নামিয়ে তো নিলাম, এইবার আমি বাবাকে ডেকে খেতে দেবো। আর সত্যি আজকে চিংড়ি মাছের মালাইকারিটা খুবই দারুণ হয়েছে। ও বা, এই নাও তোমার এই যে চিংড়ি মাছের মালাইকারি, এবার খাইয়ে কও তো কেমন হয়েছে। বহুদিন পর আজকে চিংড়ি মাছের ঝোল খেলাম। কেমন হয়েছে আজকে? খুব ভালো হয়েছে মা, তাই দেখে মনে হচ্ছে কি জিভে জল এসে গেছে, সব একটু খেলে দিই। ও বাবা, সব খালি আমরা খাবো না নাকি? তা দেবো নাকি আর এক পিস? না না আর দিতে হবে না, অল্প একটু দাম জল দাও। তাই তার মানে আজকে খুব ভালোই হয়েছে। হ্যাঁ এই যেমনি ভালো চাইয়ে কোনো সময় খায় না, দেখো। তা খাও। অনেকদিন পরে খেলাম রে মা। তাই আমার মা রান্ধিয়ে খাওয়াই গেছিল আর তুই খাওয়ালি কেন? আমার শাশুড়ি মা বুঝি খাওয়ায় নাই তোমারে? তোমার শাশুড়ি মা যা খাওয়াইছে। তা খাও, আস্তে আস্তে খাও।